Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وأجمل الأجملين وأكمل الأكملين سيدنا وسندنا ومولانا محمد وآله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. সকলে মহব্বতে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. فقد قال النبي صلى الله عليه وسلم إن الجنة
متى تشتاق إلى 5 نفر تاني القرآن حافظ اللسان مطع الجيان ومقصي الأريان ومن صلى على حبيب الرحمن فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا أرجو محبت اللهم صل مولانا محمد وعلى آله مولانا এ দুনিয়ায় পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাকে ভুলে যাবে নবী গয়া পনি বইলেন না আল্লাহুম্মা মাশাআল্লাহ মোহাম্মদে مولانا محمد وعلى آله مولانا سجداয় পড়ে কালবে নবী উম্মত বলে জারো মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله لا إله لا إله لا إله ما شاء الله لا إله لا إله কত সুন্দর মদিনা আরে না যার কোনো তুলনা আরে কত সুন্দর মদিনা আরে না যার কোনো তুলনা আরে বুঝা ন বুঝা না ভাইজান বুঝা ন বুঝা না ভাইজান ঈমান হলো মদিনা পড় লা ইলাহা
لا إله إلا لا إله إلا لا إله إلا إله إلا الله محمد رسول الله اللهم صل وسلم وبارك عليك ایک بار اسم ذات اللہ 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 ماشاءاللہ اللہ 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 مرشد আমার আল্লাহর বন্ধু কোন শান্তে ডাঙা আয়ো গো আমি মুর্শিদ নামে পয়রা আগা গা হইলাম সাই আমি মুর্শিদ নামে পয়রা আগা হইলাম সাই মাশাআল্লাহ আল্লাহ 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 ওনে কষ্টে তাইসে মুর্শিদ কষ্টে আয়ার সীমানায় ওনে কষ্টে তাইসে মুর্শিদ কষ্টে আয়ার সীমানায় মাশাআল্লাহ আল্লাহ 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 সকল কষ্ট তোর গাইবে সকল কষ্ট তোর গাইবে মুর্শিদ যদি ভাঙা আয়ো গায়া আমি মুর্শিদ নামে পয়রা আগা গা হইলাম সাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আওয়াজে আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও শান্তে ডাঙা আয়ো গো আমি মুর্শিদ নামে পরায়া শান্তি ভাই আমি মুর্শিদ নামে পয়রায়া হইলাম সাই মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 অনেক কথা যাইছিল বলে মন দয়াগা ওরে বোঝায় মাশাআল্লাহ আল্লাহ অনেক কথা যাইছিল বলে মন দয়াগা ওরে বোঝায় মাশাআল্লাহ আল্লাহ 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 সকল কথা কইলা বলবো সকল কথা কইলা বলবো মুর্শিদ যদি ভাঙা আয়ো গো আমি মুর্শিদ নামে পয়রায়া হইলাম সাই আমি মুর্শিদ নামে পয়রায়া হইলাম সাই মাশাআল্লাহ Allah 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন শান্তে ডাঙা আয়ো গো আমি মুর্শিদ নামে পয়রায়া হইলাম সাই আমি মুর্শিদ নামে পয়রায়া হইলাম সাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi salatu wassalam
লালপুর লামাবায়েক মৌলভী বাড়ি আব্দুল গফুর চিশতি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, সম্মানিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফাসসিরে কুরআন, মুজাহিদ আহলে সুন্নাহ, পীর তরিকত, রাহনামায়ে শরীয়ত হযরত আল্লামা হযরত মাওলানা শাহজালাল যুক্তি শাহী সাহেব দামাত বরকাতুন ফি হায়াতিল মিহি, সকলে বলি আমিন। অবস্থিত উলামায়ে কেরাম, মুরব্বি বাবারা, যুবক ভাই বন্ধুরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি প্রথমে আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আল্লাহ। শুকরিয়া আদায় করব আল্লাহ, যিনি আমাদেরকে মায়া করে, মোহব্বত করে আল্লাহর শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে বানিয়েছেন, ঠিক না বেঠিক? শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যিনি হায়াতের মালিক, রিজিকের মালিক, সর্ববিষয়ের মালিক হলেন আল্লাহ, ঠিক না বেঠিক? আমাকে আপনাকে মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে লাশ বানাই কবরে নেওয়ার মালিকও আল্লাহ, ঠিক না বেঠিক? রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। আমরা নিজেরাই রিজিকের ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা আমাদের নাই, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে সাহাবাই কেরাম নিয়ে আলোচনা করতে শুরু করলেন। কিসের আলোচনা? আল্লাহ তাআলার তারিফ করতে শুরু করলেন, আল্লাহর প্রশংসা করতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সর্ববিষয়ে আমার আল্লাহ তাআলার উপর ভরসা রাখবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কার উপর ভরসা রাখবো? আল্লাহর উপর ভরসা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর উপর ভরসা রাখবা, আল্লাহর উপর তাওয়াক্কুল করবা। মহান আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন, তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, তোমাদেরকে খানা পিনা খাওয়াবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো রাজা বাজার শক্তি নাই আল্লাহর এক একটা নিয়ামত বানানোর জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে আলোচনা করলেন। আলোচনা করার সমাপ্ত যখন ঘোষণা করলেন, নবীর সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী মনে মনে ইচ্ছা করলো, মনে মনে ধারণা করলো, যেহেতু আল্লাহর নবী জবান মুবারক দিয়ে বের করেছেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ খানা পিনা খাওয়াবেন, সুতরাং আমি আজ থেকে ইচ্ছা করলাম, আজ থেকে ইরাদা করলাম, যতক্ষণ পর্যন্ত আমার মাবুদ মাওলা না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত কিছু খাবো না। জোরে জোরে বলুন সুবহান। যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাদেরকে না, আমাকে না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার কিছু খাবো না। জোরে জোরে বলুন সুবহান। নবীর সাহাবী আল্লাহর বান্দা এই কথা ধারণা করে ঘর থেকে বের হয়ে গেল, যাইয়া বাবা গো জঙ্গলার ভিতরে চলে গেলেন। জঙ্গলার ভিতরে যাইয়া ওই নবীর সাহাবী আল্লাহর বান্দা জিকির আজকার করতে শুরু করলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতে শুরু করলেন। রে ভাবি একদিন নয়
2 দিন নয়। ও বাবারা, বন্ধুরা আমার, ওই নবীর সাহাবী এমনি ভাবে রাত্র যায় দিন যায়, দুনিয়ার কোনো কিছু খায় না। আমার আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করতে লাগলেন, যে বান্দা আমার জন্য পাগল হয়ে গেল, আমি না খাওয়াইলে খাওয়াবে না, সুতরাং আমি যদি না খাওয়াই রে, আমি আল্লাহ নামের কলঙ্ক হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহান। ঠিক না বেঠি? আমার আল্লাহ তাআলা হযরত মিকাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও মিকাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা রে, ও মিকাইল ফেরেশতা, আমার বান্দার কাছে একটা রহমতের মেঘ দাও, আমি দেখি বান্দা পানি পাইয়া খাই কিনা, আমি একটু টেস্ট করে। মিকাইল ফেরেশতা আল্লাহর হুকুমে বাবা রহমতের একটা বৃষ্টি যখন দিল, ওই নবীর সাহাবী আল্লাহর বান্দার সামনে যখন পানি এসে গেল, ওই বান্দা পানি খাই না, পানির দিকে লক্ষ্য করে না, আর আল্লাহর জিকির করতে শুরু করলেন। জোরে জোরে বলুন সুবহান। আগের ইচ্ছা যে আল্লাহ না খাওয়াইলে খাবে না, সামনে পানি বাবা খায় না, পেটের পিপাসা, পানির পিপাসায় অস্থির হয়ে গেলেন, খিদার তাড়নায় অস্থির হয়ে গেলেন, অথচ সামনে পানি খায় না। আমার আল্লাহ আবার মিকাইল ফেরেশতাকে লক্ষ্য করে ডাকতে বলে, মিকাইল ফেরেশতা রে, ও মিকাইল ফেরেশতা, আরেকটা রহমতের মেঘ দাও, আমি আল্লাহ ওই পানিটুকু আমার বান্দার মুখ পর্যন্ত পৌঁছায়া দিব। জোরে জোরে বলুন সুবহান। আল্লাহ পারি কিনা বলুন? মিকাইল ফেরেশতা আল্লাহর হুকুম পাইয়া বাবা আবার রহমতের একটা মেঘ যখন দিল, ওই পানিগুলো ওই নবীর সাহাবী আল্লাহর বান্দার মুখ পর্যন্ত পৌঁছে গেল। ওই সাহাবী মুখটা বন্ধ করে দিল, জবানটা বন্ধ করে দিল, খাবে না। কারণ ওই নবীর সাহাবী ইচ্ছা করলেন, যতক্ষণ পর্যন্ত মাবুদ মাওলা না খাওয়াবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার খানা আমি হাত দ্বারা খাইব না। জোরে জোরে বলুন সুবহান। কত বড় ঈমান! সামনে পানি খাই না, জবানটা বন্ধ করে দিলেন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত খাবে না। জোরে জোরে বলুন সুবহান। কেমন ঈমান, কেমন বিশ্বাস! আমরা একদিন 2 দিন খানা যদি না আসে, তাহলে আমরা কিন্তু ঈমান বিশ্বাস হারাই ফেললাম। ঠিক না বেঠি? নবীর সাহাবী ঈমান হারায় না, ঈমান কারে খায় না। আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে খবর দিলেন, জিবরাইল ফেরেশতা, ঠিক না বেঠি? জিবরাইল ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা 600 নূরের পাখা দিলেন। সুবহানাল্লাহ বলেন। কয় শত? 600 নূরের পাখা যখন জিবরাইলকে দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, আয়রে আমার আল্লাহ এত সুন্দর করে মায়া করে আমাকে রহমতের ফেরেশতা বানাইলো, আবার 600 নূরের পাখা দিল। জিবরাইল আমার আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্টি করার জন্য, রাজি খুশি করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নফল নামাজ পড়েছেন 30,000 বছরে। জোরে জোরে বলুন সুবহান। কয় হাজার? 30,000 বছরে 2 রাকাত নফল নামাজ পড়ছেন। নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, মুনাজাত দিলেন, আল্লাহ ও মায়ের আল্লাহ,
মাবুদ তুমি খোদাকে খুশি করার জন্য, তুমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য 30,000 বছরে 2 রাকাত নফল নামাজ পড়ে তোমার দরবারে দোয়া করলাম। ও আল্লাহ গো, তুমি আমার নামাজ মুনাজাত কবুল করছনি। জোরে জোরে বলুন সুবহান। আমার আল্লাহ কো জিবরাইল, তোমারে আমি হুকুম করি নাই, নির্দেশ দেই নাই, এরপরও আমি আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্টি করার জন্য 30,000 বছর 2 রাকাত নফল নামাজ পড়ে আমার দরবারে হাত বাড়াইলা। ও জিবরাইল, আমি তোমাকে কবুল করিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহান। জিবরাইল খুশি না বেজার? খুশি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন, সন্তুষ্টি হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, তোমারে হুকুম করি না, এরপর আমার 30,000 বছর নামাজ পড়ে আমার দরবারে দোয়া করলে আমি তোমাকে কবুল করে ফেললাম। তুমি খুশি রাজি হইয়া গেলা। তবে জিবরাইল, আর একটা সুসংবাদ তোমার কাছে আমি দিতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কিসের সুসংবাদ? আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, জানিয়ে রাখো আমার বন্ধু, আমার হাবিব, আমার বন্ধুর উম্মতেরা আখিরি জামানার মধ্যে আমার নবীকে পাঠাইব। ও আমার আখিরি নবীর উম্মতেরা সামান্য সময়ে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, আমি আল্লাহর দরবারে দোয়া করে, আমি আল্লাহর দরবারে মুনাজাত করে, জিবরাইল রে, ও জিবরাইল, আমি তার চেয়ে বেশি খুশি রাজি হয়ে যাই। জোরে জোরে বলুন সুবহান। আমরা দাম আছে কিনা বলুন? আমাদের নবী শ্রেষ্ঠ নবী, ওই নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত। সামান্য সময় 2 রাকাত নফল নামাজ পড়ার কারণ এরপরে 30,000 বছর চাইতো আরো আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহান। আমাদের নামাজ পড়া দরকার আছে কিনা বলুন? নামাজ পড়তে হবে কিনা বলুন? অবশ্যই। জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ হুকুম করলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বান্দা, আমার বন্ধুর উম্মত, আমার বন্ধুর সাহাবী যেহেতু প্রতিজ্ঞা করে ফেলছে আমি না খাওয়াইলে খাওয়াবে না, জিবরাইল রে, ও জিবরাইল, শুনো, আমি দুনিয়ার কোন খানা আমি আমার বান্দাকে খাওয়াবো না। শুনো জিবরাইল, জান্নাতের মধ্যে ঈমানদারের জন্য, মুমিনের জন্য আমি অসংখ্য নিয়ামত রেখে দিলাম। ওই নিয়ামত থেকে ভালো ভালো নিয়ামত গুলো একটা কাঞ্চার ভিতরে সাজাইয়া, ও জিবরাইল রে, আমার বান্দার সামনে বসায়া দাও। জোরে জোরে বলুন সুবহান। জিবরাইলকে আল্লাহ হুকুম করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা জান্নাত থেকে নিয়ামত গুলো কাঞ্চার ভিতরে সাজাইয়া দিয়া সামনে পানির মধ্যে বসাইয়া দিলেন। বসাইয়া দেওয়ার পরে ওই নিয়ামত গুলো সামনে দিকে আসতে লাগলেন। যে মাত্র বাবা গো ওই নবীর সাহাবী আল্লাহর বান্দার সামনে জান্নাতি নিয়ামত গুলো যখন দেখতে পাইল, ওই জান্নাতি নিয়ামত হাদিসের মধ্যে আছে বাবা, দুনিয়াতে যত ঈমানদার হোক না কেন, জান্নাতের মধ্যে মুমিনের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ এতগুলো নিয়ামত রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে সাক্ষী দেয়, একটা নিয়ামত যদি দুনিয়ার বুকে ছেড়ে দেওয়া হয়, কোন মানুষ টিকবে না। নারী ছেড়ে দিবে, বাড়ি ছেড়ে দিবে, সমস্ত কিছু ছেড়ে দিয়া আল্লাহর নিয়ামতের পাশনে দৌড়তেই থাকবে। জোরে জোরে বলুন সুবহান। এই নিয়ামত কার জন্য রাখছে বাবা? ঈমানদারের জন্য। সুবহানাল্লাহ বলে। কার জন্য? ঈমানদারের জন্য রাখছেন আল্লাহ পাক। মুমিনের জন্য রেখেছেন, কাফের মুশরিক বেঈমানের জন্য রাখে নাই। ঠিক না বেঠিক? এই নিয়ামত যখন আল্লাহর বান্দার সামনে যখন এসে গেল,
ও নবীর সাহাবী চিন্তা করতে লাগলেন, যেহেতু আল্লাহর জান্নাত থেকে পাঠিয়েছেন, সাথে সাথে বাবা এই নিয়ামত দেখে বাবা পাগল পাড়া হয়ে গেল। সামনের দিকে হাতটা বাড়াই দিয়ে যখন নিয়ামত খাওয়ার জন্য উদ্যোগ হলেন, এই মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তাআলা গায়েবে একটা আওয়াজ দিয়ে বললেন, বান্দারে, ও বান্দা, সর্বনাশ করে ফেলেছ, ওইখানার দিকে কেন হাতটা বাড়িয়ে দিলেন? বান্দারে, আমি জালালিয়তের কসম করে বলছিলাম, বান্দা যখন ওইখানা গুলি তুমি হাত দ্বারা না বাড়াইতা, আমি আমার জালালিয়তের কসম করে বলছিলাম, ওই আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা ও বান্দারে তোর মুখের ভিতরে আমি দিতাম। জোরে জোরে বলুন সুবহান। ঠিক না বেটি? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। দুনিয়ার কোন রাজা বাদশা নাই, একটা চাউল বানাইবার ক্ষমতা নাই। ঠিক না বেটি? এক গ্লাস পানি বানাইবার ক্ষমতা নাই। এই নিয়ামত দিলেন কার জন্য বাবা? মুমিনের জন্য, ঈমানদারের জন্য। প্রশ্ন আসতে পারে, দুনিয়াতে কাফির মুশরিক বেঈমানদেরকে কেন দিচ্ছে? দুনিয়াতে দিবেন, ঠিক না বেটি? কাফের মুশরিক বেঈমান মুনাফিক সকলেই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবে, কিন্তু পরকালে একমাত্র আল্লাহর ঈমানদারের জন্য জান্নাত বানায়েছে। জোরে জোরে বলুন সুবহান। ওই দিন কাফের মুশরিক মুনাফিককে দেওয়া হবে। এই জন্য ঈমানের দাম আছে কিনা বলুন? ঈমানের দাম কি? ঈমান কি বুঝতে হবে, বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমাটার নাম হলো ঈমান। ঠিক না বেটি? এটা হলো মৌলিক ঈমান। বিস্তারিত ঈমান অনেক, মৌলিক প্রথম পর্যায়ে ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি বলল সেই ব্যক্তি ঈমানদার। ঈমানদার এই কালিমার মধ্যে বাবা দুইটা সেন্টেন্স আছে, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো আমার আল্লাহর প্রশংসা আর একটা হলো আমার নবীর প্রশংসা। ঠিক না বেটি? ও বাবারা, বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা করার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। ঠিক না বেটি? নবীকে মানতে হবে, না মানা পর্যন্ত ঈমানদার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এমন একটা কালিমা বাবা, এটার মধ্যে 24টা হরফ আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা হরফ? 24টা হরফ আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নকতা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি তারিফ করেছেন! কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, ও বাবা আমার, বন্ধুরা আমার, দিনে রাতে 24 ঘন্টা আছে। ঠিক না বেটি? আমার আল্লাহ দেখে বলেন, ও আমার বান্দারা, এই কালিমাটা যখন ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল ইরকান, মুখ দ্বারা প্রকাশ করবে, অন্তর দ্বারা বিশ্বাস করবে, আমলে পরিণত করবে, ও বান্দারে, দিন রাত 24 ঘন্টার গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। জোরে জোরে বলুন সুবহান। একটা কাফের মুশরিক বেঈমান যত অপরাধ করুক না কেন, যেই মাত্র কালিমা পড়বে, পড়ার সাথে সাথে সে নিষ্পাপ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহান। এই কালিমার দাম আসেনি বাবা, ঈমানের দাম আসেনি বাবা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বাবা একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো নাজালিসুল মাজালিস। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরেছেন বাবারে। এক ব্যক্তি বাবা আরফার ময়দানে গেল। যে আরফার ময়দানে
আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম দুইজনে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে ওই জায়গার মধ্যে পরিচয় হয়েছিল, দেখা হয়েছিল। ওইটাকে বলা হয় আরফার ময়দান। জোরে জোরে বলুন সুবহান। এই জন্য সমস্ত হাজি সাহেবরা ওই জায়গার মধ্যে একত্রিত হতে হয়, ঠিক না বেঠিক? আরফার ময়দানে যাইয়া ছোট্ট ছোট্ট 7টি পাথর হাতে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমানের দান কি আছে দেখেন। কয়টা পাথর? 7টা পাথর নিলেন। পাথর নিয়া বাবা ওই পাথরকে সাক্ষী রাখলেন, পাথর রে ও পাথর, তোদেরকে সাক্ষী রাখি আমি ঘোষণা দিতে চাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ব্যক্তি বাবা এটা যখন সাক্ষ্য দিল, পাথর রে ও পাথর, আমি তোদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নেই, তিনি একলা শারীকা লাহু। আমি আরো সাক্ষ্য দিলাম, আমি আরো সাক্ষ্য দিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল। জোরে জোরে বলুন সুবহান। আল্লাহ সাক্ষ্য দিলেন, নবীর প্রশংসা করলেন, ঠিক না বেঠিক? করিয়া যখন রাত্রি যাপন করলেন, ঘুমাইলেন। ঘুমের ঘরের ভিতরে কিতাবের মধ্যে লিখতেছেন বাবা, ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন তাইকা দেখলেন কিয়ামত শুরু হয়ে গেলেন, হাসর ময়দান কায়েম হয়ে গেল। ওই ব্যক্তির নেকের পাল্লা ওজন করলো, নেকের পাল্লা কম হয়ে গেল, বদের পাল্লা বাড়ি হয়ে গেল। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা নেকের পাল্লা কম হয়ে গেল, বদের পাল্লা বাড়ি হয়ে গেল, সুতরাং আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। যার নেকের পাল্লা কম হবে, বদের পাল্লা বাড়ি হবে, ওই ব্যক্তির স্থান কোথায় হবে? জাহান্নামের মধ্যে। ফেরেশতারা আল্লাহর নির্দেশ মোতাবেক, আল্লাহর হুকুমে বাবা ওই ফেরেশতারা বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে চললেন। জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? 7টা। 7টা জাহান্নামের মধ্যে যখন প্রথম জাহান্নামের দরজার মধ্যে গেলেন, ফেরেশতারা বান্দাকে নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। প্রথম জাহান্নামের মধ্যে যখন গেল, গিয়ে দেখে প্রথম জাহান্নামের মধ্যে একটা পাথর পড়ে আছেন, দরজাটাকে বন্ধ করে আছেন। ফেরেশতারা বহু পরিশ্রম করলেন, বহু কষ্ট করলেন, ওই পাথরটাকে বাবারে এক চুল পরিমাণও নাড়াইতে পারলেন না। সুবহানাল্লাহ বলে, আর আওয়াজে বলেন আল্লাহু আকবার। পাথরটা একেবারে দরজাটাকে বন্ধ করে আছে। ফেরেশতারা চেষ্টা করলো, তা ওই পাথরটাকে নাড়াইতে পারলেন। এইভাবে একটা জাহান্নাম নয়, আর একটা জাহান্নামের দরজায় গেলেন, গিয়ে দেখে আর একটা পাথর পড়ে আছেন। ফেরেশতারা বহু পরিশ্রম করলেন, কিন্তু ওই পাথরটাকে নাড়াইতে পারলেন না। এমনিভাবে একটা জাহান্নাম লয়, 2টি জাহান্নাম নয়, 7টি জাহান্নামের দরজায় গিয়ে দেখে 7টি পাথর পড়ে আছে। জোরে জোরে বলুন সুবহান। কয়টা পাথর? পাথর পড়ে আছে। ফেরেশতারা বান্দাকে জাহান্নামের দিকে নিতে পারে নাই। আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, তোমার কুদরত বুঝতে পারলাম না, ওই দিকে তোমার বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য পাঠিয়ে দিলাম, আর ওই দিকে দিয়া জাহান্নামের দরজাটা বন্ধ করে দিলাম। আল্লাহ ও মায়ার আল্লাহ, আমি তোমার কুদরত বুঝতে পারলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবনে, ও ফেরেশতারা রে, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা,
আমার বান্দাকে এই মুহূর্তের ভিতরে জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে নেওয়ার জন্য হুকুম হয়ে গেল। ফেরেশতারা বলেন, আল্লাহ পূর্বে হুকুম করেছো বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য, আবার বান্দাকে জান্নাত নেওয়ার জন্য হুকুম করলা, তোমার কুদরত বুঝলাম না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতা, আমার মায়া লাগে গেল, আমার বান্দার প্রতি আমি নজর দিলাম আমার বান্দাকে কি করে নাজাত করা যায়, কিন্তু আমার বান্দার একটা আমল আমার কাছে পছন্দনীয় হয়ে গেল, আমার কাছে মহব্বতের হয়ে গেল। সে দুনিয়ার মধ্যে আরাফার ময়দানে যাইয়া ছোট্ট ছোট্ট 7টি পাথর হাতে নিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছিল, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষ্য দিয়েছিল। আমার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কে রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহান। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, আমার বন্ধুকে আমার রাসূলকে রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই পাথরগুলো আমি তাকে নাজাতের ওসিলা বানাই দিলাম। জোরে জোরে বলুন সুবহান। ঈমানের দাম আসেনি বাবা, এই কালিমার দাম আসেনি, এই কালিমা বেশি বেশি পড়তে হবে। এই কালিমা বাবা এমন একটা জমানার মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছিলেন, যেই জমানার মধ্যে কালিমার কোনো ইজ্জত ছিল না, ওই কালিমার সম্মান ছিল না। মানুষ মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যেত, মানুষ আগুন পূজার মধ্যে লিপ্ত হয়ে যাইত, মানুষ বিভিন্ন দেবদেবীর পূজা করতে শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে যখন ওই কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘোষণা করলেন, বাবা আমার বন্ধুরা আমার, ওই নবী যখন মক্কার জমিনের মধ্যে এই কালিমাটা প্রচার করলেন, করার সাথে সাথে ওই কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীর উপর নির্যাতন শুরু করে দিল। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। বলতেছে নবী এমন একটা কালিমা নিয়ে এসেছেন, যেই কালিমার মধ্যে আমরা 360টি খুদার মধ্যে একটি খুদাও নাই। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এরা কি বানাইতো? মূর্তি বানাইতো, ঠিক না বেঠি? খুদার ঘরের মধ্যে রাখছে 360টি মূর্তি, একটু নাই। সুতরাং এই কালিমা গ্রহণ করতে পারবো না। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কালিমার প্রচার যখন শুরুর দিকে চূড়ো হয়ে গেল, মানুষ আস্তে আস্তে এই কালিমা গ্রহণ করতে শুরু করে দিলেন। শুরু করার পরে বাবা একদল লোক আমার নবীজির কাছে যাইতেছিলেন ইসলাম গ্রহণ করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমা গ্রহণ করার জন্য পথের মধ্যে সাক্ষাৎ ইসলামের দুশমন, নবীর দুশমন আবু জেহেলের সাথে। কার সাথে? আবু জেহেল। আবু জেহেল ছিল না, তার নামটা প্রত্যেকটা মানুষ তাকে আবুল হাকাম বলতেন, বিজ্ঞানের পিতা। নাউযুবিল্লাহ পড়ে, এত জ্ঞান ছিল। কিন্তু আল্লাহ রাসূল বলেন না, তাকে আমি আবুল হাকাম বলতে পারি নাই, কারণ তার মধ্যে ইসলামী জ্ঞান নাই। সুতরাং তার নামটা হলো আবু জেহেল, ঠিক না বেঠি? কিয়ামত পর্যন্ত তার নামটা আবু জেহেলই আছে। জিজ্ঞাসা করলো, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি নবী মুহাম্মদের কাছে। কেন? নবী মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করব, কালিমা গ্রহণ করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুননা আবু জেহেল খুশি না বেজার? বেজার না? তেলে বেগুনে জ্বলে উঠছে। আরে বাপ দাদার ধর্মের উপর কলঙ্ক। তখন তাদেরকে উল্টা বুঝাইতে লাগলেন, খবরদার নবী মুহাম্মদের কাছে যাইও না, বড় জাদুঘর। নাউযুবিল্লাহ। বড় শেষ পর্যন্ত তারা বললেন না, আমরা যাব। আবু জেহেল জিজ্ঞেস করলো, যদি যাও তাহলে যাচাই বাছাই কইরা ইসলাম গ্রহণ কইরো। তারা বলতেছে, আমাদের সেই জ্ঞান নাই আমরা যাচাই বাছাই করার মতো। আবু জেহেল বলে, ঠিক আছে আমিও যাব। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল ওই লোকদের সাথে বাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আবু জেহেল লোকগুলো লয়ে যখন গেলেন,
ডাক দিয়া বলেন, ভাতিজা, ও ভাতিজা, এই সব লোক নিয়ে তোমার দরবারে আসলাম। চাচা, কেন? তোমার কালিমাটা গ্রহণ করব, তোমার ধর্মটাকে গ্রহণ করব, তবে একটা শর্ত, আমি তোমাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে কথা দিলাম আমি আবু জেহেল সহ সমস্তই আপনার হাতে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহান। এটা মুখের কথা না ভিতরের কথা? মুখের কথা, ঠিক না? নবীজি বললেন, চাচা কি প্রশ্ন করবেন? চাচা পড়েন। আবু জেহেল চিন্তা করতে লাগলেন, এমন একটা প্রশ্ন করব জীবনে যাতে নবী মুহাম্মদ উত্তর না দিতে পারে। নাউযুবিল্লাহ বলেন। ও ভাতিজা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করলাম, এই যে একটা পাথর দেখা যায়, ওই পাথর থেকে যদি একটা গাছ বের করতে পারো। সুবহানাল্লাহ বলেন। কি প্রশ্নটা? পাথর থেকে গাছ বের করা। যদি এই পাথর থেকে একটা গাছ বের করতে পারো, শর্ত হলো এই গাছের মধ্যে 4টা ডাল থাকতে হবে। 4টা ডালের মধ্যে একটা ডালের মধ্যে 100 করে পাতা থাকতে হবে। ওই পাতার মধ্যে, প্রত্যেকটা পাতার মধ্যে কালিমা লেখা থাকতে হবে। আর 4টা ডালের মধ্যে সাদা রঙের 4টা পাখি থাকতে হবে। প্রত্যেকটা পাখি এই কালিমা জপতে হবে। জোরে জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রশ্নটা সহজ না কঠিন? প্রশ্নটা সহজ না কঠিন? বিরাট। আবু জেহেল মনে মনে ভাবলেন, এমন একটা প্রশ্ন করলাম জীবন এটা পারত। নাউযুবিল্লাহ বলে। আল্লাহর নবী একটু দেনের মধ্যে পড়ে গেলেন, জিজ্ঞেস করলেন, চাচা, ও চাচা গো, আপনার প্রশ্নের জবাব আমি দিব, তবে আমাকে একটু সময় দিতে হবে। সুবহানাল্লাহ বলে। সামান্য একটু সময় দিতে হবে। ঠিক আছে, সময় নেন। আপনারা বসেন, আমি একটু সিজদার মধ্যে পড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে গেল। সিজদার মধ্যে পয়রা বিনায়া বিনায়া গান, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, জিবরাইল রে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আমার বন্ধু নামাজ পড়ে যখন আমি আল্লাহর দরবারে কথা বলবো, বলার সাথে সাথে আমি আবু জাহেলের প্রশ্নের জবাব দিয়ে দিব। জোরে বলুন সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন, আল্লাহর নবী সিজদা থেকে যখন উঠালে মাথাটা, যেই মাত্র সিজদা থেকে মাথা উঠাইয়া আমার আল্লাহ তাআলার দরবারে 2টা হাত বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাত বাড়ায় দেওয়ার সাথে সাথে বাবা ওই পাথর থেকে একটা গাছ বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারবে কিনা বলুন? সন্দেহ আছে কারো? সন্দেহ থাকলে ঈমান থাকবে। পাথর থেকে গাছ বের হয়ে আবু জাহেল সব বোনা শুরু হয়ে গেছে। পাথর থেকে যখন গাছ বের হয়ে গেল, আবু জাহেল বিক্রিয়া সাওয়ার ভিতর দিয়ে হঠাৎ করে দেখলো এই গাছের মধ্যে 60টা ডাল বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ওই 4টা ডালের দিকে যখন তাকালো, তাকানোর সাথে সাথে ওই পাতা, ওই ডালের মধ্যে পাতা ধরতে শুরু করলো। সুবহানাল্লাহ বলে। এমনি ভাবে বাবা প্রত্যেকটা ডালের মধ্যে 100 করে পাতা হয়ে গেল। পাতার মধ্যে কালিমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জাহেল কো সব বনাশ করে ফেল। এই চিন্তার ভিতর থেকে
চারটা ডালের মধ্যে চার রঙের সাদা রঙের চারটা পাখি হয়ে গেল। পাখিগুলি জপতেছে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা কেলো বায়ো প্রেমের খেলা মরার আগে মরণ ভালা কেলো বায়ো প্রেমের খেলা মরার আগে মরণ জীবিত প্রাণে মরতে পারলে জীবিত মরতে পারলে গোসিবে তালা লা ইলাহা মাশাআল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কালেমা তয়্যবের মানে বরগ মাবুদ জানে কালেমা তয়্যবের মানে বরগ মাবুদ জানে কলবে জব মনে রে কলবে জব মনে রে সেই নামের তাসমে পড় লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম। সাথে সাথে গাছ বের হয়ে গেল। আবু জেহেল কো বহু জাদুঘর দেখলাম, এমন জাদুঘর আর দেখি নাই। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা গেলেন ইয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা প্রাণপণ করে এসেছি আপনার ধর্ম গ্রহণ করব, আপনার হাতে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই মুহূর্তের ভিতরে আমাদেরকে মুসলমান বানায় দেন। জোরে জোরে বলুন সুবহান। কিন্তু আবু জেহেলের নসিব হলো না। আবু জেহেলের নসিব ঈমান সকলের নসিব হয় না, ঠিক না বেঠিক? এই পৃথিবীর বুকে 700 কোটি মানুষ আছে। প্রায় কয়শো কোটি? 700 কোটি। 700 কোটি মানুষ আছে। এর মধ্যে 100 কোটি মানুষ মুসলমান, 300 কোটি মানুষ হয় বেধর্মী। ইমানদারের সংখ্যা কম হবে, বেঈমানদারের সংখ্যা বেশি হবে। জান্নাতীর সংখ্যা কম হবে, জাহান্নামী সংখ্যা বেশি হবে, ঠিক না বেঠিক? এই জন্য বাবা ঈমান রাখতে হবে, ঈমান বুঝতে হবে, জানতে হবে। ঈমান ছাড়া জান্নাত নসিব হবে না, ঠিক না বেঠিক? নবীর উপর ঈমান আনতে হবে। কেমন ঈমান? নবীজিকে আমাদের মতো ঈমান আনলে চলবে? নবী আমরার মতোই মানুষ, নাউযুবিল্লাহ পড়ে। কেমন ঈমান আনতে হবে? নবী কোন নবীর মতো না। সুবহানাল্লাহ বলেন। যিনি আকাশের নবী, জমিনের নবী, যিনি तमाम জাহানের নবী, যিনি ইহকালের নবী, পরকালের নবী, ঠিক না বেঠিক? সকল নবীদেরও নবী, স্বয়ং আল্লাহরও নবী। জোরে বলুন সুবহান, ঠিক না বেঠিক? ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ যদি ইজ্জত দেয়
আমরা যতই চেষ্টা করি রাসূলের শান কমানোর জন্য কমানো যাবে। আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো ঈমান। এটার নাম হলো কি? রাসূলকে মহব্বত করার নাম কি? ঈমান। ঠিক না বেটি? আল্লাহকে সবাই মানে না বাবা? হিন্দুরা মানে আল্লাহকে, খ্রিস্টানরা মানে আল্লাহকে, ইহুদিরা মানে আল্লাহকে, যত বিধর্মী আছে সকল আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু ঈমানদার না। ঈমানদার হবে? ঈমানদার একমাত্র নাস্তিক যারা, তারা আল্লাহরও মানে না, রাসূলও মানে না। ঠিক না বেটি? তাহলে বোঝা গেল শুধু আল্লাহকে মানলে ঈমানদার হয় না, রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান, রাসূলকে মহব্বত করার নাম হলো ঈমান। ঠিক না বেটি? ওই জন্য ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ডাক দিয়ে বলে আমার বান্দারা, ও আমার বান্দারা, আমি আমার বন্ধুকে, আমি আমার রাসূলকে এত ইজ্জত দিয়েছি, যত সম্মান দিয়েছি, সমস্ত সৃষ্টি জগতের উপরে জোরে বলুন সুবহান। স্রষ্টার কাছে সুবহানাল্লাহ বলেন। সকল সৃষ্টির উপরে, স্রষ্টার পরে। ঠিক না বেটি? আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। বেশ কম আছে কি? অনেকে বলে রাসূলুল্লাহ শান বলতে বলতে আল্লাহ সমান বানা, নাউজুবিল্লাহ পড়ে। কোন আলেমে বলে রাসূল আল্লাহ বলে? সম্মান বললে কি শিরক হয়ে যায়? সম্মান বললেই রাসূল আল্লাহ সমান হয়ে যায়? আল্লাহই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান সৃষ্টি জগতের উপরে। সুবহানাল্লাহ বলেন। এত সম্মান পাওয়ার পর রাসূল পাগল হয় নাই যে আমি একজন হয়ে গেলাম। ঠিক না বেটি? রাসূল উম্মতের পাগল। সুবহানাল্লাহ বলেন। কার পাগল? উম্মতের পাগল। আমার আল্লাহ তাআলা রাসূলকে একদিন পরীক্ষা করলেন, টেস্ট করলেন, দেখি রাসূল কার পাগল। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও মায়ার নবী, ও প্রাণের নবী, আপনাকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান সকলে উপরে দিলাম, আপনাকে জান্নাতের মালিক বানাইলাম, আপনাকে সুপারিশ করার মালিক বানাইলাম, আপনাকে আবে কাউসারের মালিক বানাইলাম। আমি ও মায়া নবী, আপনাকে আমি আল্লাহ যাহা দান করলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিবি গো, ও মায়ার নবী, আপনাকে আমি আল্লাহ যাহা দিলাম অন্য কাউকে দেয় নাই। আদম নবীকে দেয় নাই, মুসা নবীকে দেয় নাই। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী পয়গম্বরকে কাউকে দেয় নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কাউকে আল্লাহ দান করছে, সুতরাং হাবিব আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আপনি একটু খুশি হও। আমরা হইলে মাশাআল্লাহ খুশি হইলাম কি? ঠিক না বেটি? আমার নবী ডাকদা বলে আল্লাহ আমি খুশি না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলে আমি খুশি না। আমার আল্লাহ পাক ডাকদা বলে বন্ধু, ও বন্ধু, এত ইজ্জত দিলাম, এত সম্মান দিলাম, কেন খুশি না? আমার নবী ডাইকা বলে আল্লাহ গো, শুধু এমনে বলি নাই, ওয়াল্লাযী বিয়াদি নাফসি, আল্লাহ তোমার জালালিয়তের কসম করে বলি, সুবহানাল্লাহ বলেন, তোমার জালালিয়তের কসম করে বলি, ইন্নী লা আরদানা, আমি খুশি না। আমার আল্লাহ ডাইকা বলেন হাবিব গো, ও হাবিব আপনি কেন খুশি না? আমার আল্লাহ যখন এই কথা বলল, রাসূল ডাইকা বলেন আল্লাহ গো, ও মায়ার আল্লাহ আমি খুশি না। ওয়াহিদাম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি না। জোরে বলুন সুবহান। রাসূল কার পাগল? উম্মতের পাগল। সুবহানাল্লাহ বলেন। এই রাসূলকে ভালোবাসার দরকার আছে নাই?
রসুলকে ভালোবাসার নামই আল্লাহর ভালোবাসা। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। আল্লাহ কো তোমরা আমার হাবিবকে ভালোবাসো, আর আমরা রসুলকে বাদ দিয়ে আল্লাহরে ভালোবাসতে চেষ্টা করি। ঠিক না বেঠিক? আল্লাহর ওয়াজ হলো, ও আমার বান্দারা, তুমি যদি আমি আল্লাহকে পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আমার বন্ধুকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। কাকে ভালোবাসে? বন্ধুকে ভালোবাসে। আমার বন্ধুরে যদি ভালোবাসো, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাই, আমি আল্লাহর প্রতি মহব্বত হয়ে যাই, আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালোবাসা কার প্রয়োজন? নবীর ভালোবাসা। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন। ঠিক না বেঠিক? কেমন ভালোবেসেছেন? কেমন বাবা? নিজের জানের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। নিজের জানের চাইতে আরো বেশি সাহাবায়ে কেরাম ভালোবাসেছেন। আর আমরা বসে বসে নবীর শান বলি ঠিকই, আবার বলি রাসূল বাজারে গেছে, রাসূল বিয়ে শাদী করছে, আমরাও বিয়ে শাদী করি, রাসূল আমাদের মতে। রাসূলের কাছে শুধু ওহী আসে আর আমরার কাছে ওহী আসে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর সাথে তুলনা আছে? ইহকালও নাই, পরকালও নাই। আল্লাহ পাক ইহকালের রাজা, পরকালের বাদশা আমার রাসূলকে বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবরের মতো ভালোবাসা আমাদের প্রয়োজন কিনা বলুন। আবু বকর রাসূল কেমন ভালোবাসতেন বাবা? নিজের সমস্ত সম্পদ, সমস্ত কিছু জান, এমনকি সমস্ত কিছু চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আবু বকরকে একটু টেস্ট করলেন, পরীক্ষা করলেন, দেখি আবু বকরের ভালোবাসা কতটুকু। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একদিন দেখে বলে, আবু বকর গো, ও আবু বকর, আমি রাসূল দুনিয়াতে তিনটা জিনিসকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? তিনটা জিনিসকে ভালোবাসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন তিনটা জিনিসকে ভালোবাসেন? আমি আবু বকরকে জানতে পারি। জোরে জোরে বলুন সুবহান। আমার নবী ডাইকা বলে, আবু বকর, আমি তিনটা জিনিস ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। আপনার সারা কার কাছে কইবো আমি? সুবহানাল্লাহ বলে। আমার নবী ডাইকা বলে, ও আবু বকর, নাম্বার 1 আমি ভালোবাসি, আমি নবী ভালোবাসি আন-নিসা আল ইমরা। জোরে বলুন সুবহান। রাসূল বলেন, আমি দুনিয়ার মহিলাদেরকে বেশি ভালোবাসি। জোরে জোরে বলুন সুবহান। রাসূল মহিলাদেরকে বেশি ভালোবাসতেন। কেন বাবা? ওরা হলো মা জাতি। ঠিক না বেঠিক? মা জাতি এমন একটা জামানার মধ্যে রাসূল এসেছিলেন যে সময়ের মধ্যে মহিলাদের কোনো ইজ্জত ছিল না। ঠিক না বেঠিক? স্বামীর অধিকার হতো না, সম্পদের অধিকারী হতো না, জীবন্ত কবর দিয়ে দিতেন। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই যুগটাকে বলা হয় আইএমএ জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। আল্লাহ রাসূল সেই মহিলাদেরকে পর্দার ভিতর করে দিয়েছেন, মহিলাদের স্বামীর অধিকার করে দিয়েছেন, মহিলাদেরকে সম্মান দিয়েছেন। ঠিক না বেঠিক? আমরার ভালোবাসার মতো আমরা যে ভালোবাসি এটা জাহান্নাম ছাড়া আর কিছুই না। ঠিক না বেঠিক? আই লাভ ইউ ভালোবাসা, এই ভালোবাসা হলো জাহান্নাম ছাড়া আর কিছু। নবীর ভালোবাসার আমরা ভালোবাসার মধ্যে পার্থক্য আসেনি বাবা? অনেক অনেক। আমরার ভালোবাসা গাছের মধ্যে, আমাদের ভালোবাসা রাস্তার মধ্যে আই লাভ ইউ লেখে। নাউযুবিল্লাহ বলে। আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মহিলাদেরকে ভালোবাসেন 1 নাম্বার, 2 নাম্বার কোনটা, কোন জিনিসটাকে ভালোবাসেন? আমার নবী ডাইকা বলে, আবু বকর গো, 2 নাম্বার হলো আমি ভালোবাসি আত্মীব সুগন্ধিকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, নিরালাই বলন, পাইলে নিরালাই গো নবী। মহব্বতে বলেন, বলন, পাইলে নিরালাই গো নবী,
নিরালা আমি তুই কদমে সমো গাব তুই কদমে সমো গাব শরণ দলে বাগব গায়ে পাইলে নিরালাই গো নবী মোহাম্মদ বলেন আল্লাহ বলন পাইলে নিরালাই গো নবী নিরালাই বলন পাইলে নিরালাই গো নবী নিরালা আমি তুই কদমে সমো গাব তুই কদমে সমো গাব শরণ দলে বাগব গায়ে পাইলে নিরালাই গো নবী মোহাম্মদ পাইলে নিরালাই গো নবী নিরা নবীর বাড়ি অনেক দূরে লোহিত সাগরের কোলে নবীর বাড়ি অনেক দূরে লোহিত সাগরের কোলে অদম আমরা কেমনে যাব অদম আমরা কেমনে যাব ডোর নবী যে রোয়া যায় পাইলে নিরালাই গো নবী ইলে নিরালা আই বলন পাইলে নিরালাই গো নবী মোহাম্মদ বলেন আল্লাহ আমি তুই কদমে সমো গাব তুই কদমে সমো গাব শরণ দলে বাগব গায়ে পাইলে নিরালাই গো নবী নিরালাই বলন পাইলে নিরালাই পাইলে সাত সমুদ্র তেরো নদী আমি কেমনে দিতাম পারে সাত সমুদ্র তেরো নদী আমি কেমনে দিতাম পারি পাগল নাই মর যাব কেমনে পাগল নাই মর যাব কেমনে নূর নবী যে রোয়া যায় পাইলে নিরালাই গো নবী মোহাম্মদ বলেন নিরালাই বলন পাইলে নিরালাই গো নবী আমি দুই কদমে সমো গাব দুই কদমে সমো গাব সরল দোলে বাগব গায়ে পাইলে নিরালাই গো নবী নিরালাই বলন পাই নিরালাই গো নবী নিরালাই ঠিক না বেঠি রসুলকে পাইলি আল্লাহকে পাওয়া যাবে ঠিক না বেঠি দুই নাম্বার হলো আতিবুন আমি সুগন্ধিকে ভালোবাসি আতরকে ভালোবাসি গোলাপ ফুলকে মহব্বত করি সুবহানাল্লাহ বলেন কি ভালোবাসে গোলাপ ফুলকে ভালোবাসে ঠিক না বেঠি এই জন্য বাবা এখনো যদি কোন মানুষ গোলাপ ফুল হাতে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন একটা সুন্নাত আদায় হবে সুবহানাল্লাহ বলেন হিন্দু যারা আছে দেখবেন পূজার মধ্যে সমস্ত ফুল লাগায় গোলাপ ফুল লাগায় কারণটা কি রাসূল ভালোবাসেন সুবহানাল্লাহ বলে আবু বকর নাকদা বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দুইটা শুনলাম তিন নম্বরটা কোনটা ভালোবাসেন আমার নবী আবু বকরকে ডাইকা বলি আবু বকর গো ও আবু বকর কুররাতু আইনি বিসালাত আমি নবীজি নামাজকে বেশি ভালোবাসি জোরে বলুন সুবহান কি ভালোবাসেন নামাজকে ভালোবাসেন রাসূল নামাজকে ভালোবাসেন আমরা নামাজকে ভালোবাসতে রাজি না ঠিক না বেঠিক রাসূল এমন নামাজ পড়েছেন এমন নামাজ পড়েছেন বাবা রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে কদম মুবারক পর্যন্ত ফুলে যাইতো সুবহানাল্লাহ আর আমরা অল্প সময় নামাজ ঠিক না বেঠিক নামাজকে ভালোবাসার দরকার আছে কিনা বলুন আবু বকর রায়কা বলেন নবী গো ও মায়ার নবী আপনি তিনটা জিনিসকে ভালোবাসেন আমি আবু বকর নবী গো তিনটা জিনিস ভালোবাসি জোরে জোরে বলুন সুবহান আবু বকর বলে তিনটা জিনিস আমি ভালোবাসি
আল্লাহ রাসূল বলেন, আবু বকর গো, আপনি তিনটা জিনিস ভালোবাসেন, আমি রাসূল কি জানতে চাই, আমি কি জানতে পারবো? আবু বকর রাইগা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ছাড়া আমি আর কারকে বলবো, কাকে বুঝাবো, কাকে জানাবো? জোরে বলুন সুবহান। আবু বকর ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক নাম্বার হলো আমি আপনার নাজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার নূরানি চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বকরের কাছে ভালো লাগে। জোরে জোরে বলুন সুবহান। কি নবীজির নূরানি চেহারা, সুবহানাল্লাহ বলে। কি চেহারা? আমি বলবো মাটির চেহারা। বললে কি আপনারা রাজি হবেন? নাউযুবিল্লাহ বলে। নবীজির নূরানি চেহারা, সুবহানাল্লাহ। এই জন্য নবীজির একটা নাম হলো নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম, মাথা থেকে পা মোবারক পর্যন্ত আবাদ মস্তক নূরুন আলা নূর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কুররা বলতেছে, নাজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকের দিকে তাকাই থাকা আমি আবু বকরের কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আসলে নবীর চেহারার দিকে তাকাইলে ভালো লাগে না? যদি একবার দেখতে পারতাম জীবনে, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলেন। একবার শয়নে বলেন, স্বপনে বলেন, নবীকে যদি কেউ একবার দেখতে পারেন, ও বাবারা আমার, বন্ধুরা আমার, খুদাকে কসম, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর এমন কোন মানুষ আসেনি যার চেহারা দেখলে জাহান্নাম হারাম হবে? নাই। তো রাসূল কি বলা যাবে আমাদের মধ্যে? যেই চেহারা একবার শয়নে স্বপনে কেউ যদি দেখতে পারে, জাহান্নাম সাথে সাথে হারাম হয়ে যাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন, যারা আমাকে স্বপ্নের যুগে একবার দেখলো, তারা আমাকে মুর্দা দেখলো না, তারা জিন্দা অবস্থায় দেখলো। সুবহানাল্লাহ বলেন। কারণ বাস্তবিক আমি রাসূলকে দেখলো, শয়তান আমার সুরত ধরতে পারে নাই। ঠিক না বেটি? নবীর সুরত কি শয়তান ধরতে পারবে? এই ক্ষমতা আল্লাহ দিয়েছে না। আমার আপনার সুরত ধরতে পারে, কিন্তু নবীর সুরত শয়তান ধরার কোনো ক্ষমতা নাই। এটাই নবীর ইজ্জত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তো বলছিলাম, নবীর চেহারা মুবারক দেখাই তাকিয়ে থাকা আবু বকর কাছে ভালো লাগতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাইকা বলে, ও আবু বকর, দ্বিতীয় নাম্বার কোনটা আপনি ভালোবাসেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে রাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াল জুলুস বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর কাছে বসে থাকা আমি আবু বকর কাছে ভালো লাগে। জোরে জোরে বলুন সুবহান। কার কাছে? নবীর কাছে বসে থাকা আবু বকর বলেন, আমি আপনার কাছে বসে থাকা আমাকে আমি ভালোবাসি। জোরে জোরে বলুন সুবহান। দুটোটাই নবীর প্রেম। ঠিক না বেটি? দুটোটাই নবীর প্রেম। 3 নম্বর বলেন, আমার রাসূল রাইকা বলে, আবু বকর তৃতীয় নাম্বার কোনটা ভালোবাসেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, মায়ার নবী, মালি ওয়া নাফসি ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার যত মাল আছে, আমার যত সম্পদ আছে, সমস্ত কিছু রাসূল গো আপনার জন্য বিলে দেওয়া আমি আবু বকরের কাছে ভালো লাগে। জোরে জোরে বলুন সুবহান। আমার যত মাল আছে, আমার যত সম্পদ আছে, সব কিছু রাসূল আপনার জন্য বিলিয়ে দেওয়া আমি আবু বকরের কাছে ভালো লাগে। জোরে জোরে বলুন। নামাজের কথা বলতে পারতেন না?
রোজার কথা বলতে পারতেন না, যাকাতের কথা বলতে পারতেন না, কোরআনের কথা বলতে পারতেন। কারণ আবু বকর মনে করে রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান থাকলে কোরআনের দাম আছে, ঈমান থাকলে রোজার দাম আছে, ঈমান থাকলে নামাজের দাম আছে। ঠিক না বেঠিক? ঈমান নাই, নামাজের দাম নাই, ঈমান নাই, রোজার দাম নাই। আমলের দাম বেশি না ঈমানের দাম বেশি? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঈমানের দাম। ঠিক না বেটি? সুতরাং ঈমান আমাদের মজবুত করতে হবে। ঠিক না বেটি? রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। এটি আমাদের বিশ্বাস করতে হবে। ঈমান আছে, নামাজের দাম আছে। ঈমান আছে, রোজা রাখলে দাম আছে। ঈমান ছাড়া নামাজের কোনো দাম নাই। আছে? কাদিয়ানীরা মাশাআল্লাহ দেখবেন টুপিয়ে দাঁড়িয়ে পাগড়িয়ে মাশাআল্লাহ একজন বড় হুজুর। ঠিক না বেটি? এদের কি ইমানদার বলা যাবে? কেন বলা যাবে না? আল্লাহকে মানে, পরকালকে মানে, কিতাবকে মানে, নবীকে মানে। নবীরা মানে মানে নবীকে মানে বাবা, একটা সিফত একটা গুণ মানে না। কয়টা গুণ? একটা। রাসূলকে রাসূল মানে, রাসূল কোরআন, রাসূলের উপর নাযিল হয়েছে কোরআন মানে, কিন্তু রাসূলের একটা সিফতকে মানে নাই, একটা গুণকে মানে নাই। সেইটা কি? নবী বলছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ঠিক না বেঠিক? ওই গুণটাকে অস্বীকার করার কারণে ওরা তারা কাফের হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহান। তাইলে বুঝা গেল নবীকে মানার নাম ঈমান, আর নবীকে না মানার নাম বেঈমান। ঠিক না বেঠিক? সুতরাং রাসূলকে ভালোবাসতে হবে আবু বকরের মতো। ঠিক না বেঠিক? রাসূলকে ভালোবাসতে হবে ওমরের মতো, রাসূলকে ভালোবাসতে হবে ওসমান গনির মতো, রাসূলকে ভালোবাসতে হবে শের খুদা আলীর মতো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? রাসূলকে ভালোবাসেই বাবা নামাজ অবশ্যই করতে হবে। আমরা কি নামাজে নিষেধ করেছি? নামাজ কি অবশ্যই পড়তে হবে। আমি অনুরোধ করব, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের পেয়ালা চাখতে হবে। ঈমানকে মজবুত রাখতে হবে। ঈমান অনুযায়ী আমাদের জীবন যেমন গড়তে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে। ঈমান নিয়ে যদি যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দান করুন। সকলে বলুন আমিন। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আমালাইকা আসসালাম দরদি মায়ার নূর নবীজি আমার মরলে পাশে তাকিও, কবরে পাশে আসিও, মিজান কাছে তাকিও, হাসরে সুপারিশ করিও ইয়া নবী। মাশাআল্লাহ। আয়া রাসূল সালাম ইয়া হাবিব আমালাইকা আসসালাম দরদি মায়ার নূর নবীজি আমার আমাদের মনে বেদনা বুঝালে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো নূরের মদিনা ইয়া নবী সালাম
या रसूल सलाम आएगा या हबीब मौलाइका सलावतुल्लाह या रसूल अल्लाह व या हबीब अल्लाह मोरा तो सबे गुनाहगार दाराय से मिला दया बुलार देखा दाओ नबीजी सफर रोज আপনার দরবার ইয়া নবী সালাম মাশাআল্লাহ ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা या रब्बी सल्लिम वसल्लिम दाइम अला नबी खैर खल्क़ि बजाय रब मेरे दुरूद व सलाम बरगुजीदा नबी पर अपने मुदाम सल्लिमो या कौम व सल्लु अला सय्यिदिना आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलम बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही सुनत जमीउ खिसालिही सल्लु আলাইহি ওয়া আলিহি আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে এখানেই আপনাদের কাছে দোয়ার প্রার্থী হয়ে বিদায় আরজ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু